13 নভেম্বর ঘিরে হাইকোর্ট প্রাঙ্গণ সহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, জনগণ পাশে থাকায় যে কোনো নাশকতার পরিকল্পনার সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে ডিএমপির। এদিকে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকার বিভিন্ন স্থানে অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত ঝটিকা মিছিলে অংশ নেয়া ও নাশকতার অভিযোগে 552 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। তারপরও গেল 24 ঘন্টায় বাসে অগ্নিসংযোগ সহ পুলিশকে টার্গেট করে জসিমউদ্দিন ও মৌচাক মার্কেট এলাকায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় 17টি মামলায় 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার একাধিক ঘটনার পরও নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা না বলে দাবি করেছে ডিএমপি। যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী, এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। এবং 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। আজকের যে অবস্থা, 13 তারিখে তো আর সেই অবস্থা থাকবে না। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। মিন্টু রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, 13 নভেম্বর ঘিরে যে কোনো ষড়যন্ত্র জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে। নাশকতাকারীদের প্রতিরোধে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। তাদের নিজ দামীয় মোটরসাইকেল বা যানবাহন কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা দৃষ্টি রাখবেন। অপরিচিত কাউকে মোটরসাইকেল সহ যে কোনো ধরনের যানবাহন ভাড়া না দিতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। এছাড়া বাসা ভাড়া, হোটেল মোটেলেও লোকজন উঠানোর আগে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এদিকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়িয়েছে সরকার। ফলে সে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এর সিদ্ধান্ত জানানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।